নয় নয় করে ৮ দশক কাটতে চলল। হিরোশিমা নাগাসাকির ক্ষত এখনো দগদগে। তাই বলে যুদ্ধের অভিশাপ ঘুচে গিয়েছে একেবারেই নয়, বরং আন্তর্জাতিক ভূ রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাবড় শক্তিধর দেশগুলি ফের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে পারে বলে আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। তারই মাঝে শোনা যাচ্ছে মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে রাশিয়া। আমেরিকার গোয়েন্দাদের রিপোর্টে তারই উল্লেখ রয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে স্যাটেলাইট পরিষেবাতেও। আমেরিকার এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে রিপাবলিকান সদস্য তথা গোয়েন্দা কমিটির প্রধান এই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন। রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি একেবারে শেষ করে ফেলেছে বলেই শোনা যাচ্ছে। ইউক্রেনের জন্য আমেরিকান সামরিক সহায়তার প্রভাব নিয়ে মার্কিন কংগ্রেসে যখন রাজনীতি রীতিমতন টানাটানি চলছে, রাজনৈতিক টানাটানি চলছে, টানাপোড়েন চলছে, ঠিক তখনই সংসদ সদস্যরা মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদন হাতে পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিষয়টা আপাতত গোপন রাখার চেষ্টা করলেও কয়েকজন সংসদ তাকে কিন্তু সামনে এনেছে, যার ফলে দুশ্চিন্তা আরও বাড়ছে। বিশেষ করে সংসদের নিম্ন কক্ষের রিপাবলিকান দলের নেতা মাইক টার্নার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হুমকি নিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছেন, যাতে আলোড়ন সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমেও সেই গোপন প্রতিবেদনের কিছু খণ্ডচিত্র প্রকাশ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আমেরিকান কংগ্রেসের সদস্যকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানিয়েছে যে আমেরিকান প্রশাসন রাশিয়ার নতুন এক সামরিক ক্ষমতা সম্পর্কে যথেষ্ট উদ্বিগ্ন। মহাকাশে কাজে লাগানো যায় এমন এক পারমাণবিক অস্ত্র সৃষ্টিতে রাশিয়ার যে কোনো স্যাটেলাইট অকেজো করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে আমেরিকার গোয়েন্দা সূত্র দাবি করছে। বাইডেন প্রশাসন তাই কংগ্রেসের সদস্য এবং ইউরোপে সহযোগী দেশগুলিকে বিষয়টা জানিয়েছে। নিউ ইয়র্কের এক সংবাদপত্র আমেরিকার প্রশাসনের বর্তমান ও এক সাবেক কর্মকর্তাকে উদ্ধৃত করে রাশিয়ার মহাকাশ ভিত্তিক পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার কথা জানিয়েছে। রাশিয়া এখনও সেই ক্ষমতা আয়ত্ত করেনি, তবে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। ফলে মার্কিন গোয়েন্দা সংস্থা অবিলম্বে কোনো হুমকির কারণ দেখছে না। রিপাবলিকান দলের নেতা টার্নার সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের উদ্দেশ্যে গোপনীয়তার বেড়াজাল সরিয়ে সেই হুমকির বিষয়ে কংগ্রেস এবং প্রশাসন ও সহযোগী দেশগুলির সঙ্গে বিস্তারিত আলোচনার অনুরোধও জানিয়েছেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে বলে তিনি মনে করছেন। সম্প্রতি এক মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেন সফর করে সেই দেশের কঠিন পরিস্থিতি সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগ বর্তমান প্রেক্ষাপটে কিন্তু গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং সংসদে তার অনুগামীরা যখন আন্তর্জাতিক সামরিক সহায়তার পথ রীতিমতন এড়িয়ে আমেরিকার ফার্স্ট নীতির পক্ষে কথা বলেছেন, তখনই রাশিয়ার নতুন সামরিক ক্ষমতার জল্পনা নিয়ে বিষয়টা আরও জটিল হতে থাকে। ট্রাম্প শিবিরের বিচ্ছিন্নতাবাদী সামরিক নীতি নিয়ে খোদ রিপাবলিকান দলেও বিতর্ক কিন্তু জোরালো হয়। নয় নয় করে দেখতে দেখতে কিন্তু হিরোশিমা নাগাসাকির ক্ষত এখনো পর্যন্ত কাটেনি। মাঝখানে পেরিয়ে গিয়েছে ৮টা দশক। তাই বলে যুদ্ধের অভিশাপ যে ঘুচে গিয়েছে তা একেবারেই নয়, বরং আন্তর্জাতিক ভূ রাজনীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তাবড় শক্তিশালী দেশগুলো ফের একবার নতুন করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে নিয়েও আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।
তারই মাঝে শোনা যাচ্ছে যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে সক্ষম হতে পারে রাশিয়া। আমেরিকান গোয়েন্দা রিপোর্টে তারই উল্লেখ রয়েছে, যার প্রভাব সরাসরি পড়তে পারে স্যাটেলাইটে। আমেরিকার এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে রিপাবলিকান সদস্য তথা গোয়েন্দা কমিটির প্রধান তিনি কিন্তু বিষয়টা তুলে ধরেছেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।